হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আমি সাত্তার স্যার বলছি। গত ক্লাসে আমরা 11.1-এর 11 নম্বর অঙ্কটা পর্যন্ত করিয়েছিলাম। আজকে আমরা 12 নম্বর অঙ্ক থেকে শুরু করব। দেখো 12 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে। x ইকুয়াল টু রুট 2a প্লাস 3b প্লাস রুট 2a মাইনাস 3b, এবং নিচেও এরকম দেওয়া আছে, শুধু মাঝখানে মাইনাস। এখন কি কাজ করতে বললো আমাদেরকে, দেখো এটা বানাতে বললো। তাহলে আমরা কি করব, প্রথমে এক্স এর নিচে আস্থা সংখ্যার নিচে 1 থাকে আমরা জানি, তাহলে আমরা যোজন বিয়োজন করলাম। নিশ্চয়ই তোমাদের যোজন বিয়োজন মনে আছে। উপরে যেটা থাকে সেটা উপরে নিচে প্রথমে লিখব, তারপরে নিচে যেটা থাকে সেটা উপরে লেখার সময় প্লাস দিয়ে এবং নিচেরটা নিচে লেখার সময় মাইনাস দিয়ে। এই বড়টাও তাই, দেখো উপরে যেটা ছিল সেটা উপর নিচে লিখলাম আমরা, এরপরে নিচে যেটা ছিল সেটা উপর লেখার সময় প্লাস দিয়ে লিখলাম, আর নিচে লেখার সময় মাইনাস দিয়ে গুণ করে এই সাইনটা চেঞ্জ হয়ে গেল, লিখলাম। রুটের ভিতরে কিন্তু কোনো সাইন চেঞ্জ হবে না। এরপরে দেখো আমরা কাটাকাটি করি, মাইনাসের এইটা প্লাসের এটা, মাইনাসের এটা প্লাসের এটা। কাটাকাটি করার পরে দেখো উপরে রইল 2 রুট 2a প্লাস 3b, আর নিচে রইল 2 রুট 2a মাইনাস 3b। এখন আমরা এই 2 কেটে দেই। এবার আমরা রুটটা ওঠানোর জন্য উভয় পক্ষকে বর্গ করি। বর্গ করলাম, আলাদা আলাদা করে করলাম। এরপরে দেখো এটা রুট আর স্কোয়ার উঠে গেল। এরপরে আমরা আবার একটা যোজন বিয়োজন করছি। দেখো উপরে যেটা ছিল সেটা উপর নিচে লিখলাম, নিচেরটা উপরে লেখার সময় প্লাস দিয়ে, নিচেরটা নিচে লেখার সময় মাইনাস দিয়ে। ডান পাশেও তাই, উপরে যেটা ছিল সেটা উপর নিচে লিখলাম, তারপর নিচে যেটা ছিল সেটা উপরে লেখার সময় প্লাস দিয়ে লিখলাম, কোনো সাইন পরিবর্তন হলো না। আর নিচেরটা নিচে লেখার সময় মাইনাস দিয়ে গুণ করে সাইন পরিবর্তন করে তারপর লিখলাম। এটা যোজন বিয়োজন সাইন নোটটা। এরপরে দেখো কাটাকাটি করলে 3b কাটা গেল, এখানে 2a কাটা গেল, একটা প্লাস একটা মাইনাস। এখানে দেখো a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, কার সূত্র? 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র বসালাম। এরপরে দেখো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার 4ab সূত্র বসালাম। এই 2 4 কেটে এখানে হবে 2, এখানে 4, এখানে 6 কাটলে এখানে হবে 3, আর উপরে হবে 2। এরপরে দেখো কি রইল, উপরে রইল এক্স স্কোয়ার প্লাস 1, নিচে রইল 2x, আর এই পাশে রইল 2a বাই 3b। এইবার আমরা আর গুণ করলাম। দেখো এই স্কোয়ারটা আগে গুণ করলাম, 3b দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করলে 3b এক্স স্কোয়ার, 3b দিয়ে 1কে গুণ করলে 3b, আর 2x দিয়ে 2a কে গুণ করলে পরে 4ax। এরপরে 4axটা বাম পাশে মাইনাস করে মাঝখানে নিলাম, তাহলে আমার যেটা দেওয়া ছিল সেটার সাথে প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে বন্ধুরা, এবার আমরা পরবর্তী শীটে চলে যাব। দেখো 13 নম্বরটা কি বলছে, এটা দেওয়া ছিল a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই বি প্লাস সি হোল স্কোয়ার। দেখাতে হবে যে আমি একটু লিখে রেখেছি। আরেকটা কথা সবসময় আমি বলে থাকি যে তোমরা যখনই লেসনটা দেখবা তখন কিন্তু তোমার টেক্সট বুকটা খুলে নিবা, সেই অনুশীলনীতে চ্যাপ্টারে খুলে নিয়ে বসবা, তাহলে বুঝতে সুবিধা হবে। প্রশ্ন না পড়ে কখনোই অঙ্ক বোঝা যায় না। দেখাতে হবে যে এ বি সি ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতি মানে অনুপাতগুলো ক্রমানুসারে হচ্ছে, অর্থাৎ a:b ইকুয়াল টু b:c, এটা দেখাতে বলা হয়েছে।
এখন দেখো প্রশ্নটার থেকে আমরা কি করলাম, এই এখানে যে প্রথম ভগ্নাংশের যে হরটা ছিল সেটা ডান পাশের ভগ্নাংশের লবে নিয়ে নিলাম, আর ডান পাশের ভগ্নাংশের লব যেটা ছিল সেটা বাম পাশের ভগ্নাংশের হরে নিয়ে গেলাম। অর্থাৎ আড়াআড়ি গুণ করলে যেমন হয় সেটাই স্থান পরিবর্তন করে দিলাম। এটাকে বলা হয় একান্তরকরণ। কেন করলাম এই কাজটা? এ বি মিল করলাম আর বিসি বিসি মিল করলাম। এরপরে আমরা সূত্র ফেলে দেই। এরপরে আমরা যদি নিচে সূত্র ফেলি, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটার নিচে বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র, বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার। এরপরে আমরা শুধু বিয়োজন করতেছি। বিয়োজন মানে হলো নিচের কাজটা শুধু আমরা করতেছি, উপরে যোজনের কাজটা করব না, আমরা শুধু বিয়োজন করতেছি। তাইলে কি হবে, উপরে যা আছে তাই রইল, কিন্তু উপরে যেটা আসলে সেটা প্রথমে লিখলাম, নিচেরটা নিচে মাইনাস করলাম, সেটা কিন্তু বিয়োজন। মাইনাস করার পর দেখো এ স্কোয়ার স্কোয়ার কাটা গেল, বি স্কোয়ার কাটা গেল। এখানেও তাই, উপরে যেটা ছিল সেটা ঠিক থাকলো, আর উপরেরটাই নিচে প্রথমে লিখলাম, তারপরে নিচেরটা নিচে মাইনাস দিয়ে গুণ করে তারপর লিখলাম। মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কাটা গেল, মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কাটা গেল। এরপরে কি থাকলো আমাদের, এটা থাকলো। উপরে থাকলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, নিচে থাকলো মাইনাস 2ab। এইখানে ডান পাশে উপরে থাকলো বি স্কোয়ার সি স্কোয়ার, নিচে থাকলো মাইনাস 2bc। এখানে লক্ষণীয় বিষয় যে মাইনাস টু বি এটা কিন্তু সেম আছে দুই পাশেই, তাইলে মাইনাস 2b দ্বারা আমরা গুণ করি, নিচের থেকে বাদ দিলে গুণ করে আর উপর থেকে বাদ দিলে ভাগ করে। এখানে কিন্তু সাইড নোটটা দেওয়া হয়নি, সাইড নোটটা দিতে হবে মাইনাস 2b দ্বারা গুণ করে। তাহলে বাদ দিলাম, থাকলো কি আমার, নিচে থাকলো বাম পাশে এ আর ডান পাশে সি। এবার আমরা আড়াআড়ি গুণ করতেছি। আড়াআড়ি গুণ করলে দেখো এই এ দিয়ে যদি আমরা এই বি স্কোয়ারকে গুণ করি, এইটা আড়াআড়ি গুণ করি, তাহলে কি হয়, এ বি স্কোয়ার, তার এ দিয়ে সি স্কোয়ারকে এ সি স্কোয়ার, আর সি দিয়ে যদি এটাকে একে গুণ করি তাহলে হয় এ স্কোয়ার সি, সি দিয়ে যদি বিকে গুণ করি তাহলে হয় বি স্কোয়ার সি। এই লাইনটা পেয়ে গেলাম আমরা। এবার আমরা একটা কাজ করতেছি, সেটা হলো যে বি স্কোয়ার যার যার সাথে আছে সেগুলো এক পাশে আর এসিগুলো এক পাশে নিয়ে আসছি। বি স্কোয়ারগুলো আমরা বাম পাশে নিয়ে নিলাম। দেখো এই পাশে ছিল এ বি স্কোয়ার, আর ডান পাশে বি স্কোয়ার সিটা বাম পাশে মাইনাস করে নিয়ে নিলাম। আর ডান পাশে এ স্কোয়ার সি ছিল, এ সি স্কোয়ারটা বাম পাশ থেকে ডান পাশে মাইনাস করে নিয়ে নিলাম। এরপরে বাম পাশে আমরা বি স্কোয়ার কমন নিলাম। কমন নেওয়া মানে ভাগ করা, কি থাকে, ব্র্যাকেটে থাকে এ মাইনাস সি, আর ডান পাশে এসি কমন নিলাম, ব্র্যাকেটে থাকে এ মাইনাস সি। এবার আমরা বি স্কোয়ার রেখে দিয়ে এ মাইনাস সিটা ডান পাশের নিচে দিয়ে দিলাম, কেটে গেল। এরপরে থাকলো কি বি স্কোয়ার ইকুয়াল টু এসি। এরপরে এটাকে আমরা কি করলাম, এ বাই বি ইকুয়াল টু বি বাই সি বানালাম। দেখো এমনভাবে বানালাম, যদি আড়াআড়ি গুণ করি, বিবি গুণ করলে বি স্কোয়ার হয়, এ আর সি গুণ করলে এসি হয়। এরপরে আমরা অনুপাতের নিয়ম অনুসারে প্রথম রাশি আগে লিখলাম, পূর্ব রাশি ইস্টু উত্তর রাশি ইকুয়াল টু পূর্ব রাশি ইস্টু উত্তর রাশি। এটা হয়ে গেলে আমরা বলতে পারি যে এবিসি ক্রমিক সমানুপাতি। নিশ্চয়ই বুঝতে পেরেছো বন্ধুরা। এবার আমরা পরবর্তী শিটে চলে যাই। দেখো 14 নম্বর অঙ্কটা কি দেওয়া ছিল, এক্স বাই বি প্লাস সি ইকুয়াল টু ওয়াই বাই সি প্লাস এ ইকুয়াল টু জেড বাই এ প্লাস বি। এটাকে আমরা ধরে নিলাম, এটাকে কে ধরে নিলাম। কি প্রমাণ করতে হবে সেটা তুমি একটু বইয়ে দেখে নাও যে কি প্রমাণ করতে হবে। এখানে আমি প্রশ্নটা বড় হবে বিধায় আমি লিখিনি। এখন দেখো কে ধরে নেওয়ার পরে আমরা প্রথমটা ধরে নিলাম যে মাঝের দুইটা নাই,
তাহলে প্রথমটার সাথে যদি কে এইটা ধরে আমরা আর গুণ করি, তাহলে 1 দিয়ে এক্স রে গুণ করলে এক্স, আর বি প্লাস সি দিয়ে কে রে গুণ করলে কে ইন্টু বি প্লাস সি হয়। এক্সের মানটা বের করলাম। এরপরে দ্বিতীয়টা ধরে ঠিক একই নিয়মে ওয়াইয়ের মানটা বের করলাম। এরপরে তৃতীয়টা ধরে একই নিয়মে জেডের মানটা বের করলাম। তুমি নিচে নিচে লিখতে পারো, আমি পাশাপাশি লিখছি যাতে করে আমার জায়গাটা একটু কম লাগে। এরপরে দেখো এটা প্রশ্নের মধ্যে দেওয়া আছে, এটা মানটা আমাদেরকে বের করতে হবে। এটা লিখলাম, তারপর ডান পাশে মানগুলো বসিয়ে দিলাম। এ উপরে থাকলো, এরপরে ওয়াইয়ের মান কে ইন্টু সি প্লাসে বসালাম, এরপরে জেডের মান যেটা এখানে বের করে রাখছিলাম, জেডের মান কে ইন্টু এ প্লাস বি, এরপরে মাইনাস এক্স তাহলে মাইনাস কে ইন্টু বি প্লাস সি। এরপরে আমরা ডান পাশের কাজগুলোই করতেছি। কে কমন নিলাম, ব্র্যাকেটের ভিতরে সবগুলো একত্র হয়ে গেল। এটা শুধু এখানে মাইনাস থাকার কারণে মাইনাস বি মাইনাস সি হলো, মাইনাস দিয়ে গুণ করে বসালাম। এরপরে দেখো মাইনাস সি প্লাস সি কাটা যায়, মাইনাস বি প্লাস বি কাটা যায়, থাকে কি 2a। এখানে থাকলো 2a, তাহলে আমরা এ কেটে দিলাম। এখানে থাকলো কি 1/2 পেলাম আমরা এই রাশিটার মান। এরকম 3টা রাশি দেওয়া আছে, 3টা রাশি সমান সেটাই দেখাতে বলছে। তুমি বই খুলে প্রশ্নটা দেখে নিতে পারো। এরপরে মাঝের রাশিটা দেখো, এটা b/z প্লাস এক্স মাইনাস ওয়াই সমান দিয়ে আমরা সেই মানগুলো বসিয়ে দিলাম। বি উপরে আর নিচে জেডের মান বসালাম কে ইন্টু এ প্লাস বি, তারপরে প্লাস এক্সের মান বসালাম কে ইন্টু বি প্লাস সি, তারপরে দেখো মাইনাস ওয়াইয়ের মান বসালাম কে ইন্টু সি প্লাস এ। আগেরটার মতোই আমরা সকলের কাছ থেকে কে কমন নিয়ে নিলাম। ব্র্যাকেটের ভিতরে সবগুলো একত্র হইল, শুধুমাত্র লাস্টেরটা মাইনাস আছে বিধায় মাইনাস দিয়ে গুণ করে দুটোটা মাইনাস হয়ে গেল। এরপরে দেখো মাইনাস সি প্লাস সি কেটে দিলাম, মাইনাস এ প্লাস এ কেটে দিলাম, থাকলো কি 2b, বিও কেটে দিলাম, থাকলো কি উপরে থাকলো 1, নিচে থাকলো 2k। এটাও প্রথমটা আর দ্বিতীয়টা কিন্তু আমাদের মিল হয়ে গেল। এবার তৃতীয়টা দেখো কি দেওয়া ছিল, c/x প্লাস ওয়াই মাইনাস জেড। আগের মতোই মানগুলো বসিয়ে দিলাম। এক্সের মান কে ইন্টু বি প্লাস সি বসালাম, এরপরে দেখো ওয়াইয়ের মান কে ইন্টু সি প্লাসে বসালাম, এরপরে মাইনাস জেডের মানটা বসিয়ে দিলাম। এরপরে কে কমন নিলাম সবার কাছ থেকেই। এরপরে দেখো কি থাকলো, মাইনাস বি প্লাস বি কেটে গেল, মাইনাস এ প্লাস এ কেটে গেল, এরপর থাকলো 2c, সি কেটে দিলাম, উপরে থাকলো 1/2k। এবার আমাদের শীটটা কিন্তু শেষ হয়ে গেল, আমরা পরবর্তী শীটে যাচ্ছি। এবার দেখো 14 বাকি অংশটা একটু বাকি ছিল, সুতরাং এটা ইকুয়াল টু এটা প্রমাণিত। এটাই কিন্তু প্রশ্নের মধ্যে প্রমাণ করতে বলছিল। তাহলে আমাদের প্রমাণিত হয়ে গেল, প্রত্যেকটার মান কিন্তু 1/2k হয়েছে। ঠিক আছে, এবার আমরা 15 নম্বর অঙ্কটা চলে আসছি। দেখো 15 নম্বর অঙ্কটা কি বলছে, প্রশ্নটা তোমরা দেখে নিও তাহলে বুঝতে সুবিধা হবে। এটা দেওয়া আছে, আমরা এটাকেই মনে করি এটা ইকুয়াল টু কে ধরে নিলাম। এরপরে আগের মতো একটা একটা করে ধরে নিলাম। মাঝের দুইটা বাদ দিয়ে যদি আমরা প্রথমটার সাথে bz মাইনাস cy ডিভাইডেড বাই a ইকুয়াল টু k/1 ধরি, তাহলে আর গুণ করলে কি হয়, আমাদের কে এর সাথে a গুণ হলো ak ইকুয়াল টু bz মাইনাস cy। বাদে আমি ডাইনে করছি এই কারণে একটু জায়গা কম লাগে, এই কারণে বাদে আমরা এখানে কি করলাম, সবাইকে এ দিয়ে গুণ করলাম। একটু জায়গার অভাবে আমি এখানে সাইড নোটটা দিই নেই, উভয় পক্ষকে এ দ্বারা গুণ করে এ। এরপরে দেখো ঠিক সেভাবে মাঝেরটা নিয়ে লাস্টের কে নিয়ে আমরা আর গুণ করলে বি কে ইকুয়াল টু cx মাইনাস এ জেড পাই। এটাকেও আমরা বি দিয়ে
এই উভয় পক্ষকে বি দিয়ে গুণ করছি, কিন্তু এখানে খুব খেয়াল করে অঙ্কটা কিন্তু একটু, এখানে সবাইকে আমরা বি দিয়ে গুণ করলাম। এরপরে দেখো লাস্টেরটা নিয়ে যদি কে ধরি তাহলে কি হয়, সি কে ইকুয়াল টু এ ওয়াই মাইনাস বি এক্স, এটাকে কিন্তু আমরা সি দিয়ে গুণ করলাম, লাস্টেরটাকে আমরা সি দিয়ে গুণ করলাম। তাহলে তিনটা যে সমীকরণ পেলাম সেই তিনটে সমীকরণকে 1 2 3 নাম দিয়ে দিলাম। এবার আমরা তিনটা সমীকরণ যোগ করে ফেলব। লিখলাম আমরা 1 2 3 নং সমীকরণ যোগ করে। এখন যোগটা কিভাবে করব, বাম পাশের তিনোটা বাম পাশে যোগ করলাম, আর ডাইন পাশের যা ছিল সবগুলো ডাইন পাশে যোগ করে দিলাম। ডাইন পাশে যোগ করার পরে আমরা দেখলাম কি মাইনাস বি সি এক্স প্লাস বি সি এক্স কাটা যায়, তারপর মাইনাস এ বি জেড প্লাস এ বি জেড কাটা যায়, মাইনাস এ সি ওয়াই প্লাস এ সি ওয়াই কাটা যায়। ডাইন পাশে কিন্তু আমাদের শূন্য থাকে। এরপরে বাম পাশে আমরা কে কমন নিছি, কে কমন নিলে কমন নেওয়া মানে ভাগ করা, ভিতরে থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখন কে যখন রেখে দিলাম, এই বাম পাশে গুণ হলে ডান পাশে এসে ভাগ হয়, নিচে গেল শূন্যর নিচে গেল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এরপরে শূন্যকে যা দিয়ে ভাগ করি তার মান শূন্য হয়। এবার আমরা প্রথমে যে রাশিটা ছিল, এই যে অঙ্কের মধ্যে প্রথম রাশিটা যেগুলোকে কে ধরছিলাম, প্রথম রাশিটা নিলাম আমরা। প্রথম রাশিটা নিয়ে দেখো ইকুয়াল টু শূন্য। কেন শূন্য, যেহেতু প্রথম রাশির মানটা কে ধরছিলাম, কে মানে শূন্য, তাহলে এটার সমান সমান শূন্য। এরপরে আমরা আড়াআড়ি গুণ করি, যদি শূন্য নিচে এক আছে, এক দিয়ে যদি আমরা বি জেড মাইনাস সি ওয়াইকে গুণ করি তাহলে সেটাই থাকে, এ দিয়ে শূন্যকে গুণ করলে শূন্য হয়ে যায়। এরপরে আমরা একটু এক লাইন কম করে দিয়েছি, এরপরে আমরা সি ওয়াইকে আমরা ডাইন পাশে সরাসরি প্লাস করে নিয়ে আসছি। এরপরে দেখো এমনভাবে সাজাচ্ছি যাতে এক্স ওয়াই জেডটা উপরে থাকে, এবিসিগুলো নিচে থাকে। আবার আড়াআড়ি গুণ করলে কিন্তু আগের লাইনে ফিরে যায়, এমন করে আমরা ভাঙায় রাখছি। দেখো জেড বাই সি ইকুয়াল টু ওয়াই বাই বি। এখন যদি আড়াআড়ি গুণ করি, জেড আর বি গুণ করলে বি জেড আগের লাইনে কিন্তু ফিরে যায়, আর সি আর ওয়াই গুণ করলে সি ওয়াই আগের লাইনে ফিরে যায়। তাহলে এটা কি করা হয়েছে, একান্তরকরণ করা হয়েছে। তারপর আমরা 4 নম্বর সমীকরণ দিয়ে দিলাম এটাকে। এখানে কিন্তু আমাদের শীটটা শেষ হয়ে গেল। এরপরে এই শীটটা বাদ দিয়ে পরবর্তী শীটে চলে যাচ্ছে। এরপরে দেখো পুনরায় বাকি অংশটা একটু খেয়াল করো। দ্বিতীয় রাশিটা ধরলাম ইকুয়াল টু শূন্য, আগের মতো আড়াআড়ি গুণ করলে, শূন্য নিচে এক আছে, এক দিয়ে গুণ করলে সি এক্স মাইনাস এ জেড বাম পাশে বসালাম, বি দিয়ে শূন্যকে গুণ করলে শূন্য, ডান পাশে শূন্য হয়ে গেল। এই জেডটাকে ডান পাশে নিয়ে আসলাম প্লাস করে। তারপরে যেটা বলছিলাম যে এক্স ওয়াই জেড উপরে রেখে এ বি সি নিচে রেখে যে আমরা মিল করব, তাহলে এক্স বাই এ বসালাম এবং জেড বাই সি বসালাম, আড়াআড়ি গুণ করলে আগের লাইনে ফিরে যায়। এটা বসানোর পরে এটা একান্তরকরণ করা হলো। এরপরে আমরা এটাকে 5 নম্বর সমীকরণ দিলাম। 5 নম্বর সমীকরণ দেওয়ার পরে এখন দেখি আমরা 4 নাম্বার এবং 5 নাম্বার থেকে আমরা পাই, 4 নাম্বার থেকে আর 5 নাম্বার থেকে পাই এক্স বাই এ ইকুয়াল টু ওয়াই বাই বি ইকুয়াল টু জেড বাই সি। এটাই কিন্তু আমাদেরকে প্রমাণ করতে বলছিল। তাহলে আমাদের প্রমাণটা হয়ে গেল। এরপরে আমরা আসি 16 নম্বর অঙ্কটা। দেখো কি দেওয়া আছে, দেওয়া আছে এ প্লাস বি মাইনাস সি ডিভাইড বাই এ প্লাস বি ইকুয়াল টু বি প্লাস সি মাইনাস এ ডিভাইড বাই বি প্লাস সি ইকুয়াল টু সি প্লাস এ মাইনাস বি ডিভাইড বাই সি প্লাস এ। এখন এইটা প্রমাণ করতে বলছি, যেখানে আমি রেখে দিয়েছি এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি। এখন আমরা এখানে কি কাজ করি দেখো, আমরা বিয়োজন করে ফেললাম। এখানে বিয়োজনটা তোমরা এতক্ষণে অবশ্যই মনে রাখছো বা বুঝতে পেরেছো বিয়োজনগুলো কীভাবে করতে হয়। উপরে যেটা আছে সেটা নিচেও লিখলাম, তারপর নিচে যেটা ছিল এ প্লাস বি সেটা নিচে মাইনাস করলাম, এটাই বিয়োজন কিন্তু হয়ে গেল। মাঝেরটাও তাই করলাম, কিন্তু উপরে যেটা আছে সেটা নিচে লিখলাম, নিচে যেটা ছিল বি প্লাস সি সেটাকে মাইনাস দিয়ে গুণ করে মাইনাস বি মাইনাস সি করে দিলাম।
তৃতীয় রাশিটাও তাই দেখো, উপরে যেটা ছিল আগে লিখলাম, তারপর নিচে যে সি প্লাস এ ছিল সেটা মাইনাস দিয়ে গুণ করে মাইনাস সি প্লাস এ করে দিলাম। এবার দেখো 20 সাথে বি কাটা যায়, মাইনাসে প্লাসে কাটা যায়, এখানেও তাই, সি প্লাস সি মাইনাস সি কাটা যায়, মাইনাস বি প্লাস বি কাটা যায়, এখানে মাইনাসে প্লাসে কাটা যায়, মাইনাস সি প্লাস সি কাটা যায়। কি থাকলো? এখানে থাকলো নিচে, উপরে তো যা আছে তাই থাকবে, নিচে থাকলো মাইনাস সি, দ্বিতীয় রাশিতে থাকলো মাইনাসে, লাস্টেরটা থাকলো মাইনাস বি। এখন আমরা একটা কাজ করি যে -2 দ্বারা ভাগ দিচ্ছি আমরা এটাকে। -2 দিয়ে কেন ভাগ করছি? যে দেখো যদি আমরা যোজন করি 2 প্লাস সি যদি হয় যেখানে হয়েছে, তাহলে মাইনাসের একটা চলে যাওয়ার পরও কিন্তু একটা প্লাস সি থাকবে, তাই না? তাহলে আমরা তাই করলাম, -2 দিয়ে গুণ করার সাথে সাথে, ভাগ করার সাথে সাথে কিন্তু এই মাইনাসটা আবার প্লাস হয়ে যায়, এই মাইনাসটা প্লাস হয়ে গেল। এরপরে আমরা শুধু যোজন করছি, দেখো যোজন করলে উপরে যা আছে সেটা রইল, আর নিচে যেটা আছে সেটা উপরে গিয়ে প্লাস হইল, নিচে যে 2a ছিল উপরে গিয়ে প্লাস হয়েছে, নিচে 2b ছিল উপরে গিয়ে প্লাস হয়েছে 2b, এটাই কিন্তু যোজন। এরপরে দেখো দুইটা প্লাসের থেকে একটা সি মাইনাসের চলে গেলে একটা প্লাসের সি থাকলো, এখানেও তাই, প্লাসের দুইটা এর থেকে একটাই চলে গেলে একটা এ প্লাসের থাকলো, এখানেও তাই, প্লাসের 2b থেকে একটা মাইনাস বি চলে গেলে একটা প্লাসের বি থাকলো। এরপরে এই লাইনে দেখো নিচে কি সবার সাথে 2 ছিল না, আমরা 2 দিয়ে গুণ করছি, অর্থাৎ 2টা উঠিয়ে দিছি। উঠে দেওয়ার পরে আমরা কি করছি, এ প্লাস বি প্লাস সি দ্বারা ভাগ করছি সবাইকে। এখানে যদি সবাইকে আমরা এ প্লাস বি প্লাস সি দ্বারা ভাগ করি, তাহলে এ প্লাস বি প্লাস সি কেটে গেল, থাকলো কি, উপরে থাকলো 1, এপাশে থাকলো 1, এপাশে থাকলো 1। এবার আমরা উল্টায় দিই, সবগুলোকে উল্টায় দিলাম, ব্যস্তকরণ হয়ে গেল, তাহলে নিচে 1 থাকলেও যা, না থাকলেও তাই, তাইলে কিন্তু সি ইকুয়াল টু এ ইকুয়াল টু বি হয়ে গেল। আর আমার কি প্রমাণ করতে বলছিল? এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি। তাহলে আমরা একটু প্রথমে এ নিলাম, তারপরে বি, তারপরে সি, আমাদের কিন্তু প্রমাণিত হয়ে গেল। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো শিক্ষার্থী বন্ধুরা। আর তোমাদেরকে একটা কথা বলি যে তোমাদের অঙ্কগুলো কিন্তু বারবার দেখতে হবে, একবার দেখে কিন্তু করতে পারবে না, অন্তত 2-3 বার দেখে খাতায় নিজে হাতে করার চেষ্টা করবা, তারপরে আবার মিলিয়ে দেখবা যে তোমার অঙ্কটা তুমি পারছো কিনা। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এটাকে প্র্যাকটিস করতেই হবে, গণিত এবং ইংলিশ এই দুটো বারবার প্র্যাকটিস করতে হবে। আর তোমরা যদি আমি যখনই নতুন লেসন দিই সেটা পেতে চাও, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা এবং বেল বাটনটা ক্লিক করে রাখবা। আজকের মতো এখানেই শেষ করছি, সকলকে অসংখ্য ধন্যবাদ।